হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো জানো যে প্লান্ট ফ্যামিলিজ রয়েছে হচ্ছে ক্লাস 11 এর চ্যাপ্টার 5 এ মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টারে। তো সেইখানে আজকে আমরা পড়বো হচ্ছে লিলিয়েসি ফ্যামিলি। এখন তোমরা অনেকে বলবে যে ম্যাম লিলিয়েসি তো নিউ সিলেবাসে নেই। তো নিউ সিলেবাসে লিলিয়েসি আছে, কোথায় আছে আমরা একটু দেখে নিই। চলো দেখো, এইটা হচ্ছে আমাদের নিটের নিউ সিলেবাস, যেখানে ফ্যামিলি বলতে ম্যালভেসি, ক্রুসিফেরি, লেগিউমিনোসি, কম্পোজিটি, গ্রামিনি লেখা রয়েছে। এই সবকটা ফ্যামিলি কিন্তু ইউটিউবেও আমি অলরেডি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এবার এখানে তো কোথাও লিলিয়েসি সত্যিই লেখা নেই। তো তুমি বলবে যে ম্যাম আপনি কোথা থেকে পেলেন লিলিয়েসি। এবার আমরা জানি যে আমাদের নিটের সিলেবাসে কিছু প্র্যাকটিক্যালের জিনিসপত্রও কিন্তু রয়েছে। যেমন সেইখানে রয়েছে হচ্ছে 3টে এক্সট্রা ফ্যামিলি, যেমন সোলানেসি, ফ্যাবেসি অ্যান্ড লিলিয়েসি। এবার যারা বলছো যে ম্যাম এটা কোথা থেকে আপনি জোগাড় করলেন এই প্র্যাকটিক্যালের এই শিটটা, তাদেরকে বলতে হবে যে প্র্যাকটিক্যাল সংক্রান্ত ভিডিও আমি আগে করিয়ে দিয়েছি, সেটা তুমি দেখে নিও, তাহলে তুমি বুঝবে যে এই ফ্যামিলিগুলো আমি কোথা থেকে জোগাড় করলাম। কিন্তু এগুলো কিন্তু আছে আমাদের সিলেবাসে, কারণ তুমি দেখবে এখানে লেখা রয়েছে যে টু বি ডেল্ট অ্যালং উইথ দ্য রেলিভেন্ট প্র্যাকটিক্যাল অফ দ্য প্র্যাকটিক্যাল সিলেবাস। তো প্র্যাকটিক্যাল সিলেবাস আমাদের পড়তে হচ্ছে, এবং যেখানে এই সোলানেসি, ফ্যাবেসি এবং লিলিয়েসি 3টে ফ্যামিলি কিন্তু রয়েছে। তো এর মধ্যে সোলানেসি অলরেডি আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, রইল বাকি ফ্যাবেসি আর লিলিয়েসি। তো তোমরা জানো যে ফ্যাবেসি হচ্ছে লেগিউমিনোসি। তো এই যে লেগিউমিনোসি বলেছে, এই লেগুমিনোসিরই আরেক নাম হচ্ছে ফ্যাবেসি। তো সুতরাং ফ্যাবেসি হয়ে গেছে, সোলানেসি পড়িয়ে দিয়েছি, আর লাস্ট পড়ে রয়েছে হচ্ছে এই লিলিয়েসি। তো এই লিলিয়েসি আজকে আমরা চলো পড়ি। তো এবার আমরা পড়বো হচ্ছে লিলিয়েসি সম্পর্কে, লিলিয়েসি ফ্যামিলি। তো যেমন ফ্লোরাল ক্যারেক্টার্স আগে পড়ি, সেটাই পড়ে নি। তো এদের ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস কিরম হয়? এই ফুলগুলো আইদার সলিটারি থাকে, মানে একক পুষ্পী, একটাই ফুল একটাই অ্যাক্সিসে থাকে। আদারওয়াইজ যদি এদের পুষ্পবিন্যাস থাকে, এদের ইনফ্লোরেসেন্স থাকে, তো সেটা সাইমোজ প্রকৃতির হয়। সাইমোজের বাংলা হচ্ছে নিয়ত। তো সেটা সাইমোজ বা নিয়ত প্রকৃতির হয়। এদের ফুলগুলো বাইসেক্সুয়াল হয়, উভলিঙ্গ, একই ফুলে মেল ফিমেল দুটো স্ট্রাকচারে তুমি পাবে, এবং এরা অ্যাক্টিনোমরফিক হয়, মানে হচ্ছে এরা বহু প্রতিসম হয়। আচ্ছা, পেরিয়ান্থ কিরকম হয়? পেরিয়ান্থ কথাটার মানে কি? পেরিয়ান্থ কথাটার বাংলা মানে হচ্ছে পুষ্পপুট, যেখানের মানে হচ্ছে যেখানে যেই ফুলে তোমার ক্যালিক্স এবং করলা মানে বৃতি এবং দলমণ্ডল একসাথে জুড়ে থাকে। আলাদা করে ক্যালিক্স বা করলা কথা আমরা যাদের ক্ষেত্রে ইউজ করি না, মানে যাদের ক্ষেত্রে আমরা বৃতি দলমণ্ডল কথাগুলো আলাদা করে ইউজ করি না, যাদের ক্ষেত্রে আমরা ডিরেক্ট পেরিয়ান্থ কথাটা ইউজ করি, পুষ্পপুট কথাটা ইউজ করি। তো সেটা আমরা না এখানে একটা সুন্দর করে ছবি দেখব, এই ফুলের ক্ষেত্রে পেরিয়ান্থ কিরম হয় সেটা দেখব। তো দেখো কিরকম হয়। এদের না এরকম 1 2 3 এরকম 3টে থাকে। এগুলোকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে সেপাল, বৃতি এবং এগুলো না একদম জুড়ে থাকে হচ্ছে এরকম ভাবে 1 2 3। এগুলোকে আমরা বলবো পেটাল, দলমণ্ডল। তাহলে সেপাল আর পেটাল মানে বৃতি দলমণ্ডল, তুমি দেখো জাস্ট দুজন দুজনের সাথে একদম জুড়ে আছে। তুমি আলাদা করে দেখে কিন্তু দুজনকে আইডেন্টিফাই করতে পারবে না, আলাদা করে দুজনকে সেপারেট করতে পারবে না। এরকম হলে এদের ক্ষেত্রে আমরা না ক্যালিক্স করলা না বলে, বৃতি দলমণ্ডল না বলে পেরিয়ান্থ বলবো। এবং এদের ক্ষেত্রে এরকম 3টে সেপাল আর 3টে পেটাল মিলিয়ে 3+3 পেরিয়ান্থের গঠন নিয়েছে, যেটাকে আমরা বাংলায় পুষ্পপুট বলি। এবং এই পেরিয়ান্থকেই না টেপালও বলতে তুমি পারো। অ্যাকচুয়ালি টেপাল কেন বলা হয় জানো তো? এই একটা সেপাল আর একটা পেটাল দুটো মিলিয়ে হয়ে গেছে টেপাল। সেপাল প্লাস পেটাল, ওদের একটা নাম দিতে মনে হয়েছে টেপাল। সুন্দর নাম টেপাল। তো এই হলো গল্প। তো এদের কি হয়? এরকম পেরিয়ান্থ থাকে 3+3, অফেন ইউনাইটেড ইন্টু টিউব, ভ্যালভেট এস্টিভেশন। তো এই পুষ্পপুটগুলো কি হয়? টেপাল থাকে এদের 3+3, প্রায়শই পরস্পর যুক্ত হয়ে একটি নালী গঠন করে। তুমি দেখো এরকম টিউবের মতন দেখতে লাগছে না এই ফুলটাকে? নালীর মতন দেখতে লাগছে। আর এদের ভ্যালভেট এস্টিভেশন হয়, মানে এদের পুষ্পপত্র বিন্যাস হয় প্রান্তস্পর্শী বা ভ্যালভেট টাইপের। ঠিক আছে, এবার আমরা চলে যাব হচ্ছে অ্যান্ড্রয়েশিয়াম শুনতে। অ্যান্ড্রয়েশিয়াম বা পুংস্তবক কিরকম হয়? এদের স্ট্যামেন থাকে 6টা, 3+3, এপিপেটালাস। তো বেসিক্যালি এদের 6টা পুংকেশর থাকে। এবং 3+3 কেন?
কারণ এদের প্রত্যেকটা পুংকেশর একটা করে টেপালের সাথে জড়িত, প্রত্যেকটা পুংকেশর একটা করে টেপালের সাথে জড়িত, সেই জন্য একে বলছে পুষ্পপুট সংলগ্ন। মানে কিরকম হয় ব্যাপারটা, এদের স্ট্যামেনগুলো কিরকম হয় দেখো, একটা এর সাথে জুড়ে রয়েছে, তো একটা এর সাথে জুড়ে রয়েছে, 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 একটা এর সাথে জুড়ে রয়েছে। তাহলে বোঝাতে পারলাম, 6টা স্ট্যামেন বা 6টা পুংকেশর যারা এক একটা টেপালের সাথে এক একজন জুড়ে রয়েছে, তাহলে 6জনের সাথে 6জন জুড়ে রয়েছে, এবং এই জিনিসটাকে আমরা এপিটেপালাস বলি, পুষ্পপুট সংলগ্ন। আচ্ছা, গাইনোসিয়াম কিরম হয়, এদের গর্ভকেশর কিরম হয়, গর্ভস্তবক কিরম হয়, আর ট্রাইকার্পেলারি হয়। ট্রাইকার্পেলারি মানে 3টি গর্ভপত্র বিশিষ্ট, আর সিনকার্পাস হয়, সিনকার্পাস মানে হচ্ছে যুক্ত গর্ভপত্রী, মানে 3টে যে গর্ভপত্র বা 3টে যে কার্পেল থাকে না, তারা একজন আরেকজনের সাথে জুড়ে থাকে, তাই একে যুক্ত গর্ভপত্রী বা সিনকার্পাস আমরা বলতে পারি। ওভারি হয় সুপিরিয়র, এদের যে গর্ভাশয় থাকে সেটা হয় অধিগর্ভ গর্ভাশয়, আর গর্ভাশয় 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, ট্রাইলকিউলার হয়। একটা ওভারিতে, একটা গর্ভাশয়ে 3টে চেম্বার থাকে, 3টে প্রকোষ্ঠ থাকে, আর অনেক ওভিউলস থাকে, মেনি ওভিউলস, বহু ডিম্বক সমন্বিত, আর এদের যে অমরা বিন্যাস বা এদের যে প্লাসেন্টা সেটা হয় অক্ষীয় বা এক্সাইল। ক্লিয়ার? ফ্রুট হয় ক্যাপসুল, এদের ক্যাপসুল টাইপের ফ্রুট হয়, এবং এদের সিড হচ্ছে এন্ডোস্পার্মাস বা হচ্ছে বাংলায় শস্য। ফ্লোরাল ফর্মুলা আমরা দেখে নিই। তো ফ্লোরাল ফর্মুলায় প্রথমেই থাকছে বিয়ার, বিয়ার মানে ব্র্যাক্ট, আমরা জানি এই ফুলের ব্র্যাক্ট রয়েছে, তাই এখানে আমরা বিয়ার বিয়ার কথাটি ইউজ করছি। তারপরে এরকম প্লাস থাকা মানে কি, প্লাস থাকা মানে হচ্ছে এরকম, এরা হচ্ছে এই যে লেখা রয়েছে না অ্যাক্টিনোমরফিক, বহু প্রতিসম, তো বেসিক্যালি কই গেল এই যে বহু প্রতিসম, সেই জন্য আমরা সেটা বোঝাতে এরকম গোল্লার মধ্যে প্লাস দিই। আর এখানে আরেকটা গোল্লা, ওপরে একটা অ্যারো, নিচে একটা প্লাস, মানে হচ্ছে এরা বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ। এখানে পি ফর পেরিয়ান্থ, আমরা জানি এদের পেরিয়ান্থ রয়েছে কটা, 3টে প্লাস 3টে, এবং শুধু তাই না, এটাকে ব্র্যাকেট আমরা দিয়েছি কেন, কারণ প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা যেটা সেপাল আর প্রত্যেকটা পেটাল একজন আরেকজনের সাথে জুড়ে থাকে, তো সেটা আমরা ছবিতেও দেখলাম, আর জুড়ে থাকলে তো আমরা এরকম ব্র্যাকেট ইউজ করি, তাই আমরা ব্র্যাকেট ইউজ করেছি। অ্যান্ড্রয়েশিয়াম 3+3, কারণ 3টে জুড়ে রয়েছে অ্যান্ড্রয়েশিয়াম, সেপালে 3টে জুড়ে রয়েছে পেটালে, ঠিক তোমাদের যেমন আমি ছবিতে দেখিয়েছিলাম। আর এটা এরকম ওপর দিয়ে ব্রিজ দেওয়া হয়েছে কেন, কারণ আমরা জানি যে এখানের অ্যান্ড্রয়েশিয়ামগুলো কিন্তু এই পেরিয়ান্থের সাথে জুড়ে রয়েছে, তাই পেরিয়ান্থের সাথে জুড়ে রয়েছে বলে এরকম আমরা ব্রিজ দিয়েছি। আর কোনো একটাও স্ট্যামেন আরেকটা স্ট্যামেনের সাথে টাচ করে নিই, জুড়ে নিই, মানে কোনো পুংস্তবক আরেকটা পুংস্তবকের সাথে জুড়ে নিই, তাই এখানে আমরা ব্র্যাকেট ইউজ করিনি। লাস্টে হচ্ছে জি, মানে জি ফর গাইনোসিয়াম, জি এর নিচে আমরা দাগ দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি। এটার মানে কি, এটার মানে ওভারি হচ্ছে সুপিরিয়র, সুপিরিয়র ওভারি, যেটাকে আমরা এখানে বাংলায় বলেছি হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়, সেটা বোঝানোর জন্য এরকম নিচে আন্ডারলাইন করা রয়েছে। এবং 3টে ট্রাই, দেখো লেখা রয়েছে 3টি গর্ভপত্র বিশিষ্ট বা ট্রাইকার্পেলারি, তাই জন্য আমরা এখানে জি এর পাশে 3 লিখেছি। আর কেন ব্র্যাকেট দিয়েছি, কারণ আমি তোমাদের বলেছি যে এরা সিনকার্পাস প্রকৃতির, সিনকার্পাস প্রকৃতির বা যুক্ত গর্ভপত্রী, প্রত্যেকটা গর্ভপত্র বা প্রত্যেকটা কার্পেল তার পাশের গর্ভপত্র বা কার্পেলের সাথে টাচ করে থাকে, যুক্ত হয়ে থাকে, যেখানেই যুক্ত হয়ে থাকে সেখানেই ব্র্যাকেট হয়ে গেল ফ্লোরাল ফর্মুলা। এবার ফ্লোরাল ডায়াগ্রাম যদি দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে তোমার এগুলো কি, তাহলে এই যে বাইরে এখানে রয়েছে, যদি এটাকে আমি 1 ধরি 1, এটা আরেকটা, এটাকে যদি আমি 2 ধরি 2, এটা আরেকটা 3, এরা হচ্ছে কি 1 2 3, এগুলো হচ্ছে বাইরের দিকের সেপাল, সেপাল। তারপরে ভেতরের দিকে এইখানে হচ্ছে যদি এ লিখি, এইটা যদি বি লিখি, এটা যদি সি লিখি, তাহলে এগুলো কি, এইগুলো হচ্ছে পেটাল, বৃতি আর দলমণ্ডল। বাইরের দিকে কে থাকে, বৃতি থাকে, ভেতরের দিকে দলমণ্ডল থাকে, আর প্রত্যেকটা বৃতি প্রত্যেকটা দলমণ্ডলের সাথে যুক্ত, সেপালরা পেটালের সাথে যুক্ত, তাই সেটা বোঝাতে এইরকম করে কিন্তু এইরকম করে তুমি দেখো করা হয়েছে, মানে বোঝানোর জন্য যে এরা একজন আরেকজনের সাথে জুড়ে রয়েছে। হয়ে গেল। এবার দেখো, আমরা জানি এদের স্ট্যামেন বা পুংস্তবক কি হয়, 3টে প্লাস 3টে, 3জন জুড়ে রয়েছে সেপালের সাথে, 3জন জুড়ে রয়েছে পেটালের সাথে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এই একটা সেপালের সাথে জুড়ে রয়েছে, এই একটা সেপালের সাথে জুড়ে রয়েছে, এই একটা সেপালের সাথে জুড়ে রয়েছে।
তাহলে সেপালের সাথে কারা কারা জুড়ে রয়েছে দেখলাম 3 জন, আর বাকিরা হচ্ছে পেটালের সাথে জুড়ে রয়েছে। তাহলে এই একটা পেটালের সাথে জুড়ে রয়েছে, এই একটা পেটালের সাথে জুড়ে রয়েছে, এই একটা পেটালের সাথে জুড়ে রয়েছে, টোটাল 6টা হচ্ছে তোমার অ্যান্ড্রোয়েশিয়াম। নেক্সট হচ্ছে কার্পল বা গর্ভপত্র। তো সেটা হচ্ছে এই একটা 1, এই একটা 2, এই একটা 3, এই 3টে হচ্ছে কার্পল বা গর্ভপত্র। তো সেগুলো একজন আরেকজনের সাথে জুড়ে রয়েছে। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা কার্পল বা গর্ভপত্র একজন আরেকজনের সাথে জুড়ে রয়েছে। তাহলে এটাকে আমরা লিখে দিচ্ছি জি, মানে হচ্ছে গাইনেশিয়াম। তো সুন্দর করে কিন্তু এইখানে এই ফ্লোরাল ডায়াগ্রামটা থেকে আমরা স্ট্রাকচারটা পুরো বুঝতে পারলাম। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স বা অর্থনৈতিক গুরুত্বতে। তো এইখানে আবার একটা গল্প আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা কিন্তু ইকোনমিক ইম্পর্টেন্স গল্পের মাধ্যমেই মনে রাখি। তো এইখানে আমরা মনে রাখবো হচ্ছে একটা কলেজের কথা। তো কলেজের কথা থেকে তুমি মনে রাখবে কলচিসিন নামটা মনে রাখবে। কলচিসিন হচ্ছে একটা কলেজের কথা, কলচিসিন এক রকমের গাছ। তো তার থেকে আমরা মনে রাখছি এটা কলেজের কথা। তো কলেজে কি হয়েছে, কিছু সুন্দর সুন্দর মেয়েরা তো কলেজে পড়ে। তো এইখানেও সেরকম সুন্দর সুন্দর দুটো মেয়ে কলেজে যাচ্ছে, সেই দুটো মেয়েকে নিয়েই গল্প। তার মধ্যে একজন হচ্ছে টিউলিপ আর আরেকজন হচ্ছে লিলি। অ্যাকচুয়ালি লিলিয়েসি যখন ফ্যামিলি, লিলি তো হবেই। এইখানে ফুলের মধ্যে লিলির নাম লেখা নেই, কিন্তু ডেফিনেটলি লিলিয়েসি ফ্যামিলিতে লিলি পড়বে। তো লিলি ফুল খুব সুন্দর, টিউলিপ ফুল খুব সুন্দর, তাই এরা অর্নামেন্টাস, শোভাবর্ধনকারী। আর কলেজে মেয়েগুলো দেখতে সুন্দর, তো শোভাবর্ধনকারী, সবাইকে শোভা দিচ্ছে। তো সেটা হচ্ছে টিউলিপ আর কে, লিলি। তো সেই মেয়ে দুটো এত সুন্দর কেন, কারণ ওরা খুব গ্লো করে। তো গ্লো থেকে তুমি মনে রাখবে গ্লোরিওসা, খুব গ্লো করে মেয়ে দুটো। এইবার সেই মেয়ে দুটো যে গ্লো করে, তো পয়েন্টটা হলো এটা যে সেটা কি মেখে গ্লো করে, মানে কিছু তো কারণ আছে, কিছু তো মাখে। রহস্যটা কি? রহস্যটা হচ্ছে ওরা অ্যালোভেরা মাখে। তো অ্যালোভেরা মেখে গ্লো করেছে। তো অ্যালোভেরা কি? অ্যালোভেরা হচ্ছে এক রকমের ওষুধ বা মেডিসিন, আমরা জানি, যেটা মেখে মেয়ে দুটো হেব্বি দেখতে হয়েছে। এবং শুধু দেখতেই সুন্দর না, ওদের কিন্তু দারুণ ফিগার, একদম স্লিম সুন্দর ফিগার। তো নিশ্চয়ই খাওয়ায় প্রচুর মেনটেন করে না, ডায়েট করে, আমাদের মতন যা খুশি পিৎজা বার্গার খায় না। তো সেই জন্য হচ্ছে যে ওরা কি খায়, ওরা খায় অ্যাসপারাগাস হচ্ছে এক রকমের ভেজিটেবল, যেটা কিন্তু খুব কম ক্যালোরিওয়ালা হয়, যেটা খেলে কিন্তু লোকে খুব রোগা হয়। তো ওরা ওই অ্যাসপারাগাস খেয়ে খেয়ে রোগা হয়েছে। ঠিক আছে, এইবার হচ্ছে যে শুধু তাই না, আর ওদের চুল খুব সুন্দর, হেয়ার দারুণ স্মুথ হেয়ার। তো সেই জন্য নিশ্চয়ই ওরা চুলে কিছু মাখে, কারণ চুলে কিছু না মাখলে চুল এত সুন্দর হয় কি করে। তো আমরা জানি একটা জিনিস, যে আমাদের পেঁয়াজের তেল কিন্তু চুলের জন্য খুব ভালো। তো ওরা বেসিক্যালি অনিয়ন মাখে, চুলে অনিয়নের অয়েল মেখে মেখে ওরা সুন্দর হয়েছে। তো অনিয়নটা আমি কেন এখানে মেনশন করলাম, এখানে ইকোনমিক ইম্পর্টেন্সে অনিয়নের নাম নেই, কিন্তু অনিয়ন কিন্তু অবশ্যই তোমাদের শিখতে হবে এটা, যে অনিয়ন কিন্তু এই লিলিয়েসি ফ্যামিলির মধ্যে পড়ে, এটা অবশ্যই তোমাকে শিখতে হবে। লিলিয়েসির মধ্যে হচ্ছে অনিয়ন। তো এই অনিয়ন হচ্ছে মেখে ওরা মাথায় হেভি দারুণ একটা চুল হয়েছে। তো এই হলো গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এবার তার সাথে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ আমার বকবক করা হয়ে গেছে, এই ফ্যামিলিটা নিয়ে বোঝা হয়ে গেছে। তুমি আমাকে জানিও তোমার ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তুমি যদি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও, তাহলে আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। আমি আমার পেইড ব্যাচের ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে, আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে। দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেব তোমাকে, যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে, ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে। ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে। ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে, বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই। সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম, ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই। আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। ফুল সিলেবাস টেস্ট
আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, এমসিকিউ সব কিছু কিন্তু 100% এনসিইআরটি বেসড এবং নতুন সিলেবাস বেস করা। আমি এনসিইআরটির বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবোও না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে ব্যাচটা এনরোল করছো, এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না তুমি নিট পাচ্ছ, তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে। এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো, এমসিকিউ যা করাবো, ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম। তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব? তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে, ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার ওপর ছেড়ে দিতে পারো। আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো। বইয়ে কিরকম কিরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কিরকম হয়েছে, যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো। স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে? আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এইভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।